কমলালেবুর বাগান দেখতে যেতে হবে না আর উত্তরবঙ্গে, এখন গাছ ভর্তি ফল দক্ষিণবঙ্গের এই বাগানে। পেরে এটা হচ্ছে ঝুরি কমলা বলে। চলো খেয়ে দেখি কেমন টেস্ট। গাছে হাত দিলে হাত ভরে আসে ফলে। প্রায় 7-8 বিঘা জমিতে 8 থেকে 10 প্রজাতির কমলালেবু ফলেছে এই বাগানে। তো আপনি রামলঙ্গন যেটা ঝুরি কমলা বলছেন, ছাতকি কমলা আছে, দার্জিলিং জায়েন্ট আছে, ডিজি আছে, তার হানি মার্কেট আছে, আপনার পাকিস্তানি কমলা আছে। কখনো কি ভেবে দেখেছো দক্ষিণবঙ্গে তুষারপাত হচ্ছে অথবা কমলালেবুর চাষ হচ্ছে? তুষারপাতের কথা তো বলতে পারছি না, তবে কমলালেবু তো অবশ্যই চাষ হচ্ছে। তো আজকে আমি চলে এলাম অশোকনগরের বুকে সুধীরবাবুর নার্সারিতে, যেখানে বিঘার পর বিঘা জমি জুড়ে বিভিন্ন প্রজাতির কমলালেবুর চাষ হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলে যায় উইথ আকাশ একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই সুধীরবাবুর নার্সারিটা, যেখানে কমলালেবুর চাষ হয়েছে, আরও বিভিন্ন প্রজাতির ফল রয়েছে, তো সেই জায়গাটা কিন্তু পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তোমরা এখানে কীভাবে আসবে সেই সমস্ত তথ্যই কিন্তু থাকবে। তো চলো কোনো রকম দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। অশোকনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা একটুখানি এসে কিন্তু আমি অটো ধরলাম। অটো ধরেছিলাম হচ্ছে পারুলিয়ার অটো করে আমি চলে এসেছি এখন ভান্ডারিগাছা ব্যাংকের মোড়ে। এটা হচ্ছে ভান্ডারিগাছা ব্যাংকের মোড়, সামনে কিন্তু এখানে রয়েছে একটা সমবায় সমিতির একটা ব্যাংক রয়েছে। আর অটো কিন্তু এলে এই দিক থেকে এসে এই রাস্তাটা ধরে চলে গেল, আর আমি কিন্তু যাব এই রাস্তাতে। এখানে দেখো একটা বোর্ড রাখা রয়েছে, সেটা হচ্ছে লেখা রয়েছে সুধীর নার্সারি বলে। তো তোমরা কিন্তু ইজিলি বুঝে যাবে এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সোজা, মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটলেই কিন্তু পৌঁছে যাবো সুধীরবাবু নার্সারিতে। তো চলো যা 2 মিনিটের মতো হেঁটে আসলাম। দেখো এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, বাড়ির পাশ দিয়ে কিন্তু এখানে এই রাস্তা চলে যাচ্ছে, এই সোজা এই রাস্তা ধরে তোমরা কিন্তু চলে যেতে পারবে। সামনেই রয়েছে সুধীরবাবুর বাগান। আর এখানে কিন্তু তোমরা রিজার্ভ করে আসতেই পারো, কিন্তু আমার মনে হয় আসার দরকার হবে না। তোমরা অটো পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে। আর যদি তোমরা টোটো করে ডিরেক্ট আসতে চাও, তাহলে তোমাদেরকে নামতে হবে কচুয়া মোড় থেকে তোমাদের কিন্তু আরেকটা অটো ধরে চলে আসতে পারে ব্রেক করে। এখানে পুরো নামিয়ে দেবে সুধীরবাবুর নার্সারির কাছেই ঠিক। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম অশোকনগরের সুধীরবাবুর নার্সারিতে। হচ্ছে কমলালেবুর বাগান রয়েছে, আর এখানে কিন্তু ঢুকতে হলে এখানে 10 টাকা করে এন্ট্রি ফি রয়েছে আমি যতটুকু জানি। তবে এই হচ্ছে গেট ঢোকার জন্য, এটা একটা বাগান যেহেতু সেটা বুঝতেই পারছো। তো সেরকম কিন্তু কোনো রকম গেট নেই, তবে ভেতরে হয়তো ঢুকে গিয়ে আমাদেরকে টিকিটটা করতে হবে, 10 টাকা করে টিকিট। তো চলো ভেতরে ঢোকা যাক। পুরো সর্ষের ক্ষেত রয়েছে, কিছুটা জায়গা জুড়ে রয়েছে সোজা। আর এখানে রয়েছে আম গাছ, পরপর অনেকগুলো ফলের গাছও রয়েছে। চলো ভিতরটা তোমাদের পুরো দেখাচ্ছি। আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু নারকেল গাছের সারি রয়েছে পরপর। তো এই বাগানে ঢুকতে কিন্তু তারপরে সামনে রয়েছে সবেদা বাগান। আর এখানে দেখো লেখা রয়েছে ফল দেখুন, কিন্তু ফল ছেড়ার অনুরোধ করবেন না। এখানে দেখো কত ফল রয়েছে, সবেদা সুন্দর সুন্দর, কিন্তু পুরো গাছ জুড়ে সবেদা রয়েছে। এই যে পোর্শনটা পুরোটা কিন্তু সবেদার বাগান রয়েছে। ওই সবেদা বাগানের পরেই দেখো এখানে কিন্তু রয়েছে কমলালেবুর বাগান আমরা পেয়ে গেছি। আর এখানে ফল ছিললে 500 টাকা কিন্তু জরিমানা। দেখ কত কমলালেবু ফুলে রয়েছে, অসাধারণ লাগছে। আমি কিন্তু নর্থ বেঙ্গলে প্রচুরবার ঘুরেছি, শিটংটা আমার যদিও যাওয়া হয়নি, কিন্তু নর্থ বেঙ্গলে আমি এখনও পর্যন্ত কমলালেবুর সিজনে যেতে পারিনি। তো সেই জন্য কমলালেবু দেখতেও পাইনি। বাট আমি এখন এই সমতলে কমলালেবু দেখছি দক্ষিণবঙ্গের এই অশোকনগরের জায়গাতে। অসাধারণ লাগছে, কিন্তু খুব সুন্দর। দেখো কত কমলালেবু ফুলে রয়েছে। তোমরা এখানে আসো, ঘোরো, আশা করি ভালো লাগবে। তবে একটা কথা মাথায় রাখবে, কোনো রকম ফল কিন্তু ছিঁড়বে না তোমরা। আমি তো যখন গেটে ঢুকলাম তখন কেউ ছিল না, সেই জন্য টিকিটটা করতে পারিনি। তো ভেতরে কিন্তু একজন রয়েছেন। তো ইনি হচ্ছেন, তুমি নারায়ণবাবুর নাতি, মানে ছেলে, তাই তো? ছেলে না নাতি? ছেলে, নারায়ণবাবুর ছেলে, মানে সুধীরবাবুর নাতি। তো এনার থেকে আমি টিকিট নিয়ে নিচ্ছি। টিকিটের মূল্য কত? 10 টাকা। এই হচ্ছে টিকিট করে নিলাম। তোমরা যারা আসবে অবশ্যই টিকিটটা করো। এখানে টোটাল 2টো বাগান আছে, তাই তো? এখানে একটা আছে, ওখানে একটা নার্সারি রয়েছে। তো দুটোই তোমাদেরকে দেখাবো। এই দুটোরই টিকিট কিন্তু একটা, তাই তো? নাকি দুটো আলাদা টিকিট করতে? ফ্রি আছে, এখানে শুধু টিকিট। আচ্ছা, এখানে যে এই বাগানটার জন্য টিকিট হচ্ছে 10 টাকা, আর ওই দিকের বাগানটা ফ্রি আছে। মানে এইটা কেটে তোমরা ওখানেও ঘুরতে পারবে। তো আমি কখনই কিন্তু ভাবিনি কলকাতার এত কাছে আমি এরকম কমলালেবুর বাগানে আসতে পারবো বা কমলালেবু দেখতে পাবো। দেখো আমি হাত দিয়ে ধরতেও পারছি কমলালেবু এত কাছে রয়েছে, এত ফুলে রয়েছে। খুবই কিন্তু ভালো লাগছে। তোমরাও যারা আসতে চাও, এই ধরনের ফিল নিতে চাও, তারা কিন্তু চলে আসো। দক্ষিণবঙ্গেই তোমরা পেয়ে যাবে, উত্তরবঙ্গ যাওয়ার প্রয়োজন পড়বে না। এখানে এই কমলালেবুর যে চাষ হচ্ছে সেটা কিন্তু প্রায় 6.5 থেকে 7 বিঘা জমির উপরে এই চাষ। আর বিভিন্ন প্রজাতি রয়েছে, 7 থেকে 8 রকম প্রজাতি রয়েছে। সেই প্রজাতির কিন্তু এখানে চাষ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। কত সুন্দর সুন্দর বড় বড় কমলালেবু।
আর এই দিকটাতে আরও রয়েছে, এই জায়গাটা পুরোটা জুড়ে রয়েছে। তো দাদা নমস্কার, আপনার নামটা প্রথমে বলুন। নমস্কার, তো আমার নাম নারায়ণ মণ্ডল, আমার নার্সারির নাম সুধীর নার্সারি। আপনি কি তাহলে মানে সুধীর বাবুর হ্যাঁ নাম নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি শুনেছিলাম, আপনার নামটা শুনতে বুঝতে পারলাম, চিনতে পারলাম আপনাকে। এই বাগান কবে থেকে রয়েছে এখানে? নর্মালি তো এই দক্ষিণবঙ্গে তো আর এরকম কমলা লেবুর বাগান দেখা যায় না, তো কোন চিন্তা ভাবনা হ্যাঁ, থেকে বাগানের বয়স হয়েছে। হুম। তো আমার আর একটা বাগান আছে, সেটা 3 বিঘা জমি। সেখানে হচ্ছে বাড়ি 1 মালটা মুসম্বি লেবু প্রথম চাষ করি। প্রথম দিকে আমি ধান করতাম, পাট চাষ করতাম, পটলতে সবজির চাষ করতাম, এসব চাষ করতাম। তখন আমি বিদেশ থেকে, বাংলাদেশ থেকে তখন 3 বিঘা জমি চারা নিয়ে এসে লাগাই। তো তাতে করে আমার খুব সাকসেস হয়েছিল। তারপরে চিন্তা করলাম যে কমলা লেবু আমার এখানে হয় কি না, চিন্তাভাবনা করে জৈব মাধ্যমে দেশ বিদেশ থেকে কিছু চারা নিয়ে এসে আমি টবে রোপণ করি। তো দেখলাম সাকসেস হচ্ছে। তারপরে এই 13 বছর আমার এই বাগানের মূল্য 13 বছর হয়ে গেল, কমলা লেবু আমার এখানে সাকসেস হচ্ছে। তো এই 2 বছর আপনার ভাইরাল হয়েছে। এই 2 বছর আপনারা সকলেই চিনতে পারছেন যে আজকে কমলা লেবু সমতলে যে হয় এবং পাহাড়ে যে যতটা মিষ্টতা, আমার এখানে ততটা মিষ্টতা হচ্ছে, যেহেতু জৈব মাধ্যমে চাষ। আচ্ছা, তো কত ধরনের কমলা লেবু এখানে পাওয়া যাচ্ছে? আপনি রামলঙ্গন, যেটা ঝুরি কমলা বলছেন, ছাতকি কমলা আছে, দার্জিলিং জায়েন্ট আছে, ডিজি আছে, তার হানি মার্কেট আছে, আপনার পাকিস্তানি কমলা আছে, T2 থাইল্যান্ডের একটা প্রজাতি আছে। কমলার শেষ নেই। বিভিন্ন কমলা আপনাদের দেখাবো, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আপনার কমলা দেখাবো। টক মিষ্টি স্বাদের, একদম মিষ্টি স্বাদের, এ গ্রেড বিভিন্ন প্রজাতি আপনারা কমলা দেখতে পারবেন। কালার এখন সবে একদম টসটসে হয়ে গেছে, কালার একদম ফুল। আমার মোবাইল নাম্বার 93 82 392 342। এখন কিন্তু এই বাগান চালাচ্ছে কিন্তু সুধীর বাবুর ছেলে। সুধীর বাবু কিন্তু এখন নেই, তো ওনার ছেলে চালাচ্ছেন। উনি হচ্ছেন নারায়ণ মণ্ডল, যার সঙ্গে এক্ষুনি তোমাদের সঙ্গে কথা বলালাম। তো উনি আমাকে একটা এই কমলা লেবু দিল গাছ থেকে পেরে, এটা হচ্ছে ঝুরি কমলা বলে। চলো খেয়ে দেখি কেমন টেস্ট। খুব মিষ্টি, কিন্তু হেভি টেস্ট। তো সুধীরবাবুর কিন্তু টোটাল 2টো নার্সারি রয়েছে। এখানে একটা দেখালাম, আরও একটা রয়েছে, সামনে একটু যেতে হবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা যাবে। সেই নার্সারিটাতে কিন্তু বেশিরভাগটাই কমলা লেবু রয়েছে, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। তো চলো এখান থেকে বেরোই। এবার আরও একটা যেটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। সেখানে কিন্তু বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন সাইজের কমলা লেবু রয়েছে, ফলে রয়েছে। তো সুধীরবাবুর ওই নার্সারি থেকে বেরিয়ে কিন্তু আমরা একটু বাঁ দিকে হাঁটছি এর মেন রোড ধরে, তাহলে কিন্তু পৌঁছে যাবো সুধীরবাবুর যে সেকেন্ড যে নার্সারিটা রয়েছে সেখানে। তো এই রাস্তা ধরে সোজা কিন্তু 2 মিনিট হেঁটে এসেই তোমরা এরকম একটা মাঠ পাবে। এই মাঠ থেকে আমি এটা দিয়ে এলাম। এই মাঠ থেকে রাইট সাইডে যে রাস্তা চলেছে, দেখো এখানে কিন্তু একটা হোর্ডিং দেওয়া রয়েছে সুধীরবাবু নার্সারি বলে, মানে এই দিকে পড়বে, আরও করা আছে। তো চলো সামনে যাওয়া যাক। দেখতেই পাচ্ছি সামনে কিন্তু এখানেই রয়েছে সুধীরবাবুর নার্সারি লেখা রয়েছে। তোমরা খুব সহজে 2 মিনিটের মধ্যে চলে আসতে পারবে। তো এবার আমি ভিতরে ঢুকি। বাগানটা কিন্তু বেশ সাজানো গোছানো এই বাগানটা। এটা অ্যাকচুয়ালি নার্সারি, মানে ওইটা বাগান টাইপ ছিল। ফুল টুল কিন্তু বিক্রি হতো না, খুব একটা ফুল গাছ। কিন্তু এখানে দেখো, দেখতেই পাচ্ছ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, বিভিন্ন ফুল গাছ রয়েছে, আরও অনেক ধরনের গাছ রয়েছে, যেগুলো কিন্তু এখানে চারা বিক্রি হচ্ছে। তো তোমরা এখানে আসতে পারবে, তো চারাও কিনতে পারবে, কোনো রকম অসুবিধা নেই, বিভিন্ন রকম সব কিছুই রয়েছে। তো এই সুধীর নার্সারিতে একজন রয়েছেন, উনি আমাদেরকে এই বাগানটা পুরো নার্সারিটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবেন। তো তো দিদি এটা কি আছে বলে দিন একটু। এটা অল টাইম বিলাতি আমরা। আচ্ছা, অল টাইম বিলাতি, মানে সব সময় সব সিজনে কিন্তু এই আমরাটা হয়। এটা কি আছে? ইয়েলো মাল্টা 2। ইয়েলো মাল্টা 2। আচ্ছা, ইয়েলো মাল্টা 2। এরপরেই রয়েছে ভিয়েতনাম মৌসুম্বি, তারপরেই বেশ বড় সাইজের কমলা লেবু, এটা পাঞ্জাব কিন্নুর, দেন বাড়ি 1,
আর তারপরেই T2, এটা থাইল্যান্ডের একটা প্রজাতি। এটা নোভেল কালাব্রিজ, যেটা অল টাইম মৌসুম্বি। আর এটাও অল টাইম মৌসুম্বির একটা প্রজাতি, যেটা বিভিন্ন সাইজের হয়। হচ্ছে হানি মার্কেট, দেখো কত সুন্দর সুন্দর, একটু কালচে টাইপেরও হয়েছে কালারটা, দেখতে পাচ্ছি যা। এগুলো কালার কি এরকমই থাকে? এরকমই কালারের। আচ্ছা, রামলঙ্গন। রাম লঙ্ঘন, ছোট ছোট সাইজ কিন্তু পুরো কালার কিন্তু দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পেকে গেছে পুরোটা, খাওয়ার মতোই। রাম লঙ্ঘন, এটা কি? ছাতুকি কমলা। ছাতুকি কমলা। তো এটা হচ্ছে ছাতুকি কমলা, দেখতেই পাচ্ছ। গোল্ডেন 8। গোল্ডেন 8, বেশ বড় বড় কিন্তু পেয়ারার সাইজ দেখো। পাকিস্তানি কমলা, একটা শুনেছিলাম এটা টক 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 মিষ্টি দুটো। ওই যে রামলঙ্গন। রামলঙ্গনটা, আচ্ছা এটা পুরোটা মিষ্টি পাকিস্তানি কমলা। হ্যাঁ। ওকে, এটা ইয়েলো মাল্টা 2। তো এটা হচ্ছে পাকিস্তানি কমলা। এটা ইয়েলো মাল্টা 2। আচ্ছা, ইয়েলো মালটা 2, যেটা আগে একটা দেখালাম। ভুটানি কমলা, ভুটানের একটা প্রজাতি, বিভিন্ন প্রজাতির কিন্তু এখানে হয়েছে। আম গাছটা ছোট আছে, এটা মিয়াজাকি আম। এটা চিলি এটা ম্যাঙ্গো। খুব কিন্তু দামি আম, তাই তো? এটা দাম হ্যাঁ, ভীষণ ভীষণ দামি। চিলি ম্যাঙ্গো। এটা চিলি ম্যাঙ্গো, কামরাঙা। কামরাঙা। আচ্ছা ওই যে গাছে ফল আছে। আচ্ছা আচ্ছা, কামরাঙাই তো ফুলেছে, দেখো এটা কামরাঙা। ননি। ননি, ননিটা এটা কি কি ফল? এটা ক্যান্সার, অ্যান্টি ক্যান্সার, ক্যান্সারের প্রতিষেধক আচ্ছা, ফল। ক্যান্সারের ওই যে- প্রতিষেধক ফল ওই যে- ননি। ওই যে- ওই যে- দেখো ননি। সুধীর নার্সারিতে কিন্তু শুধুমাত্র কমলালেবুর যে গাছ রয়েছে তা কিন্তু নয়, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ফলের বিভিন্ন ফুলের কিন্তু এখানে গাছ রয়েছে। তোমরা এখানে চারা গাছ কিনতেও পারবে। অসাধারণ লাগছে কিন্তু এরকম প্রকৃতির মাঝে, খুবই ভালো লাগছে। আর চারিদিকটা দেখো, ছোট বড় বিভিন্ন কমলালেবু তো রয়েছে, সঙ্গে বিভিন্ন প্রজাতির আম রয়েছে, মিয়াজাকি আম পর্যন্ত রয়েছে, যেটা কিন্তু প্রচুর দাম, কেজিতে প্রায় লাখখানেকের উপরেও টাকা দাম হয় কেজিতে মিয়াজাকি আম। তো এই হচ্ছে পুরো সুধীর নার্সারি। এই দিক থেকে আমরা এলাম, আর এদিকেও একটা সরু রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছ। অনেক কিন্তু এগুলো চারা গাছ রয়েছে পরপর, এগুলো বিক্রি হচ্ছে, তোমরা এখানে কিনতে পারবে। তোমরা আসো, ঘুরে যাও, আশা করি খুব ভালো সময় কাটবে তোমাদের। বন্ধুরা, এই ছিল আজকে সুধীরবাবুর নার্সারির পুরো সমস্ত তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। নার্সারিটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং তোমাদেরও আসার ইচ্ছা হচ্ছে এখানে। তো ইচ্ছা হলে অবশ্যই চলে আসো, তোমাদেরকে তো রুট ম্যাপ বলে দিলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে।